জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের সংঘাত কিন্তু একেবারে চরমে উঠেছে। আপনারা জানেন যে জাতীয় নির্বাচন কমিশন গতকাল দুপুর ৩টে পর্যন্ত একটা সময়সীমা বেঁধে দিয়েছিল। সেই সময়ের মধ্যে রাজ্যের মুখ্য সচিব তিনি কিন্তু চিঠি দিয়েছেন, কিন্তু কমিশনের যে সাসপেনশন বা এফআইআর এর নির্দেশ ছিল তাকে কিন্তু মানল না রাজ্য। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। নির্বাচন কমিশনকে রাজ্যের পক্ষ থেকে জানানো হলো দুজন কর্মী, যার মধ্যে একজন এইআরও রয়েছেন এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর রয়েছেন, তাদেরকে ভোট সংক্রান্ত সমস্ত কাজ থেকে রাজ্য সরকার সরিয়ে দিয়েছে। নির্বাচন কমিশন উল্লেখ করেছিল মোট 5 জনকে, যার মধ্যে দুজন এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর রয়েছেন। এদেরকে সাসপেন্ড করতে হবে, এফআইআর এদের বিরুদ্ধে করতে হবে, এমন নির্দেশ ছিল। যদিও এদের মধ্যে থেকে শুধুমাত্র ময়নার এইআরও সুদীপ্ত দাসকে ভোটের কাছ থেকে সরানো হলো এবং বারুইপুর পূর্বের ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারকে কাজ থেকে সরিয়ে দেওয়া হলো। কমিশনকে পাঠানো চিঠিতে এমনটাই জানালেন মুখ্য সচিব। এই কথাটা মানে সরকারি কাজের ক্ষেত্রে চলতে পারে না। এই অপযুক্তির উপর ভিত্তি করে যদি সরকারি কাজ তারা করতে চান, তাহলে কিন্তু তারা যে পাবলিক সার্ভিস তারা যে প্রপার দিচ্ছেন না, এটা পরিষ্কার। আর নির্বাচন সংক্রান্ত যে কোনো অপরাধ সংঘটিত হলে নির্বাচন কমিশন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, যারা তার বিরুদ্ধে বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করতে পারেন এবং তারাই হচ্ছে সুপ্রিম অথরিটি। অটোনমাস বডি হিসেবে তারা এই ডিসিশন নিতে পারেন এবং তারা এই যে বারবার চিঠি চালাচালি করছেন, এই চিঠি চালাচালির কোনো প্রকার প্রয়োজনই নেই। তারা যদি মনে করেন যে কেউ নির্বাচন সংক্রান্ত কাজে কেউ অপরাধ সংগঠিত করেছে, তারা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন, তাহলে তারা লিখিত অভিযোগ দায়ের করতে পারেন। ইভেন সেই লিখিত অভিযোগের ভিত্তিতে যদি পুলিশ অথরিটি যদি সঠিক ব্যবস্থা না নেন, তাহলে পুলিশ অথরিটির বিরুদ্ধেও তারা আদালতে আসতে পারে। এর আগে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন যে কোনো অফিসারকে শাস্তি পেতে দেব না। কমিশনের চিঠি আসার পর 6 ও 7 তারিখ পরপর দুদিন কমিশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন কোনো অফিসারের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেবে না। ঝাড়গ্রামে ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শোনাব। দুজন WBCS অফিসার ওনারা সাসপেন্ড করে দিল, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! আন্ডার হুইচ রুল? বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশন তৈরি করেনি। আমরা সবাই ছোট থেকে জানি যেদিন ডেট অফ নোটিফিকেশন হয় ইলেকশনের, সেদিন থেকে ইলেকশন কমিশন অ্যাকশন নিতে পারে। আমরাও দেখে দেখে তাদের ঠিকমতো আমরা মানে অন্যান্য জায়গায় আমরা তাদের অল্টারনেটিভ দিয়ে দিই। এখন ইলেকশনের অনেক বাকি আছে। এখন থেকে কি ভেবেছেন? এই এনআরসির নাম করে ব্যাকডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন। অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। যে কোনো সরকারি কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল, আছে, থাকবে। আমার দুজন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না? আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজেপি আজকে কি বলছে? তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের। আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না।